আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো ধরনের সালোয়ারে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার তৈরি করতে পারবেন। 2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি। এই পেস্টিংটাকে আমরা সাইড বরাবর এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর সেই অনুযায়ী কাটিং করে নিব। তো এই যে আমরা কাটিং করে নিয়েছি। এখন আমরা পায়ের মোহরার জন্য এখানে একটি পেস্টিং পেপার নিয়েছি, যেটার সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি আমাদের পায়ের মোহরা যতটুকু হবে সেই পরিমাণ, এবং আরও এক্সট্রা নিয়েছি অতিরিক্ত 1.5 ইঞ্চির মতো। আমাদের পায়ের মোহরাটা হবে 6 ইঞ্চি, মানে টোটাল 12 ইঞ্চি। তো আমরা বন্ধ দিক থেকে এই যে রাউন্ড শেপ করেছি এটা দিয়ে মার্কিং করে নিব। তো আপনারা যদি এর থেকে বেশি বড় মোহরা দেন তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে মার্কিং করে নেবেন। তো আমরা যেহেতু 6 ইঞ্চি নিয়েছি, তো আমাদের এই যে রাউন্ড শেপের ডিজাইনটা হবে 3টা, মানে টোটাল 6টা হবে ডিজাইন। তো এই যে আমরা 6 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি করে এই রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তারপর এই যে আমরা মার্কিং করেছি সেই অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে আপনারা খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের যে ডিজাইনটা হবে সেটা খুব সুন্দর হবে। আপনারা অনেকে বলেন যে এই ডিজাইনগুলো তৈরি করার জন্য কীরকম সালোয়ারটা কাটিং করতে হয়। তো আপনারা এটা মনে রাখবেন, যে কোনো ধরনের সালোয়ার কাটিংয়ে এরকম ডিজাইন আপনি করতে পারবেন। লেডিস প্যান্ট, তারপরে প্লাজো প্যান্ট, প্লাজো, নর্মাল কুচি দেওয়া যে পাজামাগুলো আছে সেগুলোতেও আপনারা এরকম ডিজাইন করতে পারবেন। তো এই পেস্টিং পেপারে যে পাশটা বেশি চিকচিক করে সেটা কাপড়ের মধ্যে বসিয়ে এটাকে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিতে হবে। এটা গ্লুয়ের মতো লেগে থাকবে। পরে এক সাইডটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এক সাইডটা মুড়িয়ে সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে এভাবে করে নিতে হবে। এবং এখন আমরা এই যে রাউন্ডগুলো দিয়েছি এটার সাইডে সাইডে সেলাই করে নিব। আবার খেয়াল রাখবেন যাতে পেস্টিংয়ের উপরে যাতে সেলাইটা না ওঠে। পেস্টিংয়ের সাইডে সাইডে কিন্তু এখানে ধীরে ধীরে সেলাই করতে হবে। আপনি যদি এখানে স্পিডে সেলাই করেন তাহলে আপনার এই যে রাউন্ডের শেপগুলো আছে সেগুলো সুন্দর হবে না। এখানে আপনাকে ধীরে ধীরে সেলাইটা করে যেতে হবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তারপর এদিকে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি অংশটুকু কেটে নিতে হবে। আর এই রাউন্ডের দিকে যে অংশটুকু আছে সেটুকু এভাবে কাটিং করে নিতে হবে। তারপর এই যে কোনাগুলো আছে সেগুলো হচ্ছে এভাবে কাটিং করতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে সেলাইয়ে না ধরে। এভাবে কাটিং করতে হবে। তারপরে এটাকে উল্টে নিতে হবে। তো উল্টানোর পরে এই যে কোনাগুলাতে একটু কুচকানো হিসাবে থাকবে, তো এগুলাকে এভাবে আপনারা একটু সোজা করে নেবেন। তারপর যখন আপনারা এখানে আয়রন করবেন তাহলে এটা ফিনিশিং হয়ে যাবে। তো এই যে আমরা আয়রন দিয়ে এটাকে প্রেস করে নিয়েছি। তো এখন আমরা সালোয়ার যে কাটিং করেছি সেটার মধ্যে লাগিয়ে নিব। তো এই যে আমরা সালোয়ারের কাপড়টা নিলাম, সেটার উল্টো পাশে আমরা এই যে কাপড়টার দেখেন এই পাশটা আমরা উল্টো পাশের মধ্যে লাগিয়ে সাইডটা সেলাই করে নিব। তো এই যে দেখেন আমরা সাইড বরাবর কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি।
তারপর এটাকে আমরা সোজা পাশে নিয়ে আসব। এই যে সোজা পাশে নিয়ে আসার পরে এই যে অতিরিক্ত যে অংশটুকু আছে সেটাকে ভেতরের দিকে দিয়ে এর উপরে আমরা একটা সেলাই দিয়ে দেব। এই যে দেখেন, এভাবে ভেতরের দিকে দিয়ে এর উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে। এখানে একটি পেস্টিং নিয়েছি 3.5 ইঞ্চি সাইজ এবং 16 ইঞ্চি মতো লম্বা নিয়েছি। আর এখানে একটি কাপড় নিয়েছি 7 ইঞ্চির মতো এবং লম্বা নিয়েছি 16 ইঞ্চির মতো। তো এটার যে দিকটা চিকচিক করে সেটা কাপড়ের উপর বসিয়ে আমরা এটাকে আয়রন দিয়ে প্রেস করে নিব। তো প্রেস করার পরে এখানে দেখেন আমরা একটা সুতা নিয়েছি, এমব্রয়ডারি সুতা। সেটাকে আমরা অলরেডি 3টা ববিনের মধ্যে প্রথমে পেঁচিয়ে নিয়েছি। তো এখানে দেখেন টোটাল আমরা 4টা সুতাকে একসাথে করে নিব, নিয়ে একটা খালি ববিনের মধ্যে পেঁচিয়ে নিব। মানে একসাথে আমরা 4টা সুতাকে পেঁচিয়ে নিব। আপনারা চাইলে এখানে নর্মাল যে সুতাটা আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে এমব্রয়ডারি সুতাটা নিয়েছি। তো এটাকে ববিন কেসের মধ্যে দিয়ে আমরা এখানে যে নাটটা আছে সেটা একটু ইজি করে নিতে হবে, তাহলে সুতাটা অনেক সুন্দরভাবে উঠে যাবে আর কোনো সমস্যা হবে না। তো নর্মালি এখানে আমরা যে পেস্টিংটা নিয়েছি সেটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা যে ডিজাইনার তৈরি করেছিলাম সেটা এই পেস্টিংটার উপরে বসিয়ে এই যে কোনাগুলো আছে এই কোনা বরাবর আমরা মার্কিংটা করে নিচ্ছি। তারপরে দেখেন এই দুইটা সাইডেই আমরা 1/2 ইঞ্চি থেকে একটু বেশির মতো গ্যাপ রেখে দুই সাইডে মানে দুইটা রাউন্ডের উপরে মার্কিং করে নিচ্ছি। প্রথমেই কিন্তু আপনার এই যে কোনা বরাবর মার্কিংটা করতে হবে। তারপরে এই যে আমরা স্কেলের সাহায্যে সোজা করে মার্কিং দিয়ে দিচ্ছি। তো এখন এটাতে আমরা নর্মাল যেভাবে সেলাই করি ঠিক একইভাবে আমরা সেলাই করে যাব। আমরা যে মার্কিং করেছি ঠিক একইভাবে সেই মার্কিংয়ের উপর সেলাইটা দিব। নর্মালি একটা কনফিউশন থাকে যে আমাদের এই যে এক্সট্রা ডিজাইনগুলো বসানো হয় সেক্ষেত্রে আমাদের সালোয়ারটা কতটুকু কাটিং করতে হবে। তো নর্মাল দেখেন আপনার সালোয়ার যতটুকু লম্বা হবে ততটুকুই নেবেন। তারপরে আপনি যে এক্সট্রা ডিজাইনটা করবেন সেটা কত ইঞ্চি দিবেন। যদি 3 ইঞ্চি দেন তাহলে আপনার যে মাপ নিয়েছেন সেখান থেকে আপনার 2.5 ইঞ্চি কাটিং করে নিতে হবে। এখন এক্সট্রা ডিজাইন যদি আপনি 4 ইঞ্চি দেন তাহলে আপনি 3.5 ইঞ্চি কাটিং করে নেবেন, কম কাটিং করে নেবেন। আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। তো এই যে আমরা ডিজাইনটা তৈরি করে নিয়েছি, এখন আমরা যে রাউন্ড শেপের ডিজাইনটা তৈরি করেছি সেটা এই ডিজাইনটার উপর বসিয়ে এটাকে সেলাই করে নিব। তো দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা 3 ইঞ্চি হয়েছে। তো এই যে আমরা সেলাইটা দিয়ে দিব। এখন দেখেন এখানে কিন্তু আমি 3 ইঞ্চি ডিজাইনটা দিয়েছি। তো সেক্ষেত্রে আমার নর্মাল যে ধরনেরই সালোয়ার হোক না কেন, প্যান্ট সালোয়ার হোক, আমি সেখান থেকে 2.5 ইঞ্চি কম কাটিং করব। তো এই যে আমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে ভাঁজ করে আমরা সাইডে আমাদের মোহরা যতটুকু আছে সেই অনুযায়ী সেলাইটা দিয়ে দিব। তো আশা করি এভাবে আপনারা যে কোনো ধরনের সালোয়ারে এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। তো এই যে এখানে আমরা মোহরার সাইজটা দিয়ে দিব 6 ইঞ্চি, দিয়ে আমরা সাইডটা সেলাই করে নিব। তো এই যে আমরা এখানে নর্মাল প্লাজো প্যান্ট যেটা আছে সেটা মার্কিং করে নিয়েছি। এই যে উপরের দিকে কিন্তু আমাদের বেল্টের অংশ রেখেছি, আর টোটাল লম্বা যতটুকু আছে ততটুকুই কিন্তু মার্কিং করে নিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের সালোয়ারে পায়জামা, যে কোনো ধরনের পায়জামায় আপনারা ডিজাইনটা করতে পারবেন। তো এখানে দেখেন আমরা এখানে কিন্তু এই যে প্রথমে যে মার্কিংটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্কিং। আর এদিকে যদি আমরা নর্মাল সালোয়ার তৈরি করতাম তাহলে নিচের দিকের অংশ দিয়ে আমরা মুড়িয়ে সেলাই করে নিতাম। তো এখন দেখেন আমাদের এই ডিজাইন আমরা অতিরিক্ত যে ডিজাইনটা দিব সেটা হচ্ছে 3 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে
আড়াই ইঞ্চি কম কাটিং করব, কারণ হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে। তো আপনার যতটুকু ডিজাইন দিবেন, যদি আপনি 4 ইঞ্চি ডিজাইন দেন তাহলে 3.5 ইঞ্চি এখানে কম কাটিং করবেন। তো এই যে আমরা আড়াই ইঞ্চি, আমাদের ডিজাইন কিন্তু হবে 3 ইঞ্চি, আমরা এখানে আড়াই ইঞ্চি কম কাটিং করে এই যে প্লাজো প্যান্টটা কাটিং করে নিচ্ছি। আর এই যে সাইডের যে অতিরিক্ত অংশ আছে সেটা দিয়ে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।